হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, মুরগির অতিরিক্ত ঠান্ডা লেগে গেলে আসলে কী ওষুধ ব্যবহার করলে আসলে মুরগিগুলো সুস্থ হয়ে যায়। তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে আমি একটা ওষুধ আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন পালমো গোল্ড। তো এটা হচ্ছে শ্বাসতন্ত্রের অতন্ত্র প্রহরী। তো এটা আসলে যে ওষুধটা দেখতে পাচ্ছেন, তো এই ওষুধটা হচ্ছে পালমো গোল্ড। তো এই ওষুধটার দাম হচ্ছে 520 টাকা। আপনাদের কাছ থেকে হয়তো 10% মাইনাস করতে পারে। তো এই ওষুধটা হচ্ছে ইউরোপের একটা ওষুধ। তো ওষুধটা খুবই ভালো মানের। পালমো গোল্ড এবং পালমো কেয়ার দুটা প্রায় সেম ওষুধ। তো এই দুইটাই অনেক ভালো। তো আমি হচ্ছে পালমো গোল্ড আনছি। তো এটা কিভাবে দিতে হবে, তো এটা ব্রয়লার এবং সোনালির জন্য আপনার 1 মিলিলিটার ওষুধ হচ্ছে 5 লিটার পানিতে দিতে হবে। আর যদি মুরগির বেশি ঠান্ডা লাগে তাহলে আপনি 2 মিলি দিতে পারেন 5 লিটার পানিতে। তো স্প্রে করতে হবে। আপনার। তো এটা আসলে স্প্রের ক্ষেত্রে 10 মিলি হচ্ছে পার লিটার পানিতে ব্যবহার করতে হবে। তো আমি হচ্ছে পানির সাথে অলরেডি গুলিয়ে নিয়েছি। তো স্প্রে কীভাবে করতে হবে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো সব মুরগি যেন পাই, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর অবশ্যই আপনারা কিন্তু মুরগির ঘরে সাইড পর্দা নামাইয়ে তারপরে হচ্ছে স্প্রেটা করবেন। তো সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়া যাবে। আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো আসলে লাফালাফি করতেছে। তো যাদের ফ্লোর ঘর আছে তারা কিন্তু আসলে বেশি পরিমাণে স্প্রে করবেন না, তাহলে কিন্তু ঘরের লিটার আপনার ভিজে যাবে, সেদিকেও খেয়াল রাখবেন। তো জাস্ট আর কি হালকা করে আপনার প্রতিদিন 3 বার করবেন, তাতেই এনাফ, আর বেশি লাগবে না। আপনারা ধান খেতে যে স্প্রে মেশিন, অর্থাৎ ধান খেতে ওষুধ দেওয়ার যে স্প্রে মেশিন, সেটা দিয়ে আপনারা স্প্রে করতে পারেন, অথবা হ্যান্ড স্প্রে দিয়ে আপনারা করতে পারেন। তো ভিডিওটি আর বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো তথ্য নিয়ে। সেটা কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।